যদি মেয়ের মাও থাকে চালাক, 2 বাচ্চার মা হইলেও দিতে পারে তালাক। যদি বিয়ে করার পরে শান্তিতে থাকতে চাও তাহলে বিয়ে করার আগে দেয়া লাগবে মেয়ের মাও। এক ব্যতিক্রমী যুবক যার কথায় কথায় হয়ে পড়ে অতি আমোদজনক কবিতা। আমি চাই না আমার মতো কারো জীবন হোক শেষ, চালাক শাশুড়ির মেয়েরাই ধ্বংস করে পরিবেশ। ইতিমধ্যে যুৱকজন সামাজিক মাধ্যমত ব্যাপকভাৱে প্ৰচাৰিত। অসমত প্ৰতিভাৰ কোনো অভাৱ নাই। কোনোবাই যদি গান গাই নিজৰ প্ৰতিভা বিকশিত কৰিছে, আন কোনোবাই আকৌ নৃত্য নাইবা অভিনয় কৰি নিজৰ নাম মানুহৰ পৰিচিত কৰিব পাৰিছে। আজি আমি বৰপেটা জিলাৰে এজন ব্যতিক্ৰম প্ৰতিভাৰ অধিকাৰী এজন যুৱক যিয়ে নিজৰ প্ৰতিটো কথাকে কবিতাৰ দৰে উপস্থাপন কৰে। ইতিমধ্যে ল'ৰাজনে সামাজিক মাধ্যমত এক জনপ্ৰিয়তা অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। ল'ৰাজন আন কোনো নহয়, বৰপেটা জিলাৰ অন্তৰ্গত কয়াকুছিৰ এক ভিতৰুৱা গাঁৱৰ নাম চলেমন। ইতিমধ্যে তেখেতৰ সুন্দৰ আৰু বাস্তৱধৰ্মী কথা কবিতাৰ জৰিয়তে নিজৰ নাম চলেমন কবি হিচাপে পৰিচয় পাবলৈ সক্ষম হৈছে। মেয়েরা যতই থাকুক ভালো, মেয়ের মাও খারাপ থাকলে ওই সংসারে হয় না আলো। বিয়ে করার আগে দেখবেন মেয়ের মায়ের মতি গতি, তা না হলে কিন্তু নিজের জীবনে নিজেই করবেন ক্ষতি। সবাই তো বুঝে না দুনিয়ার বাও, সংসার সুখী হয় না যদি খারাপ থাকে মেয়ের মা। সবাই তো ভালো মেয়ে বিয়ে করার জন্য খুঁজে, সেই বাড়িতে বিয়ে করবেন না যে বাড়িতে মেয়ের মায়ে মাতাব্বরি বুঝে। যদি মেয়ের মাও থাকে চালাক, 2 বাচ্চার মা হইলেও দিতে পারে তালাক। তোমার ভাত না খাওয়ার জন্য এমন করবো চালাকি, পরে বুঝবা সংসার করার জ্বালাকি। এই যে চাচি, বেশি কথা কইলে কিন্তু গলার মধ্যে বাজামু কাশি। মেয়েদের মন হলো মোবাইলের মতো, ব্যালেন্স থাকবে যত চলবে তত। কিছু মেয়েরা মায়ের সব কথাই চলে, তাদের সংসারে আগুন জ্বলে। এখন কি বুঝতে পারছেন দুনিয়ার ভাও, সংসারটা নদীর মাঝখানে ডুবানোর জন্য প্রথম বউটাটাই মারে মেয়ের মাও। এইটা আবার আইলো কোন ডাইনির মাও, কথা শেষ না হইতেই দেখাই তাও। বন্ধুরা পাত্রী দেখবার গিয়ে কেউ হবেন না নিয়ে, ভালো করে যাচাই করবেন মেয়ের মায়ের কয় জায়গায় হয়েছিল বিয়ে। যদি মেয়ের মায়ের 4-5টা জামাই পাল্টি দেওয়ার থাকে স্বভাব, মেয়ের সংসারে কিছু হইলে কল দিয়ে কইব বাড়ি তাই তোর কি জামাইয়ের অভাব, তখন আপনি সমাজের কাছে কেমনে দিবেন জবাব? পাড়ার প্রতিবেশীরাও তো কইব এই হালারি খারাপ স্বভাব। যদি না থাকে তোমার কোনো ছেলে, তাহলে একবারের জন্য জান্নাত বুঝেলে। আর যদি ছেলে সন্তান থাকে, তাইলে তো মায়ের বুদ্ধিতে খোরাকি ক্যাশ দিয়ে রাখে। যারা ভাই পড়ছে এরকম ফান্দে, তারা এখন নীরব হয়ে কান্দে। হাইরে শালিরে যাইরে, রক্ত মাংস খাইয়া তোমারে দিব চাইরে, জীবনটা শেষ করে দিব জ্বালাইয়ে। পরে খবর পাইবে যে অন্য জনের গেছে পালাইয়ে। বাপ গুনে বেটা যেমন, মাও গুনে হয় জি। গাই বলো তার বাসুর বলো, দুধ বলো তার ঘি। আপনারা বুঝতে পারছেন কি? সমাজৰ বাস্তৱ সমস্যা তথা বাস্তৱ পৰিৱেশৰ ওপৰত ভিত্তি কৰি কবিতা লিখি নিজৰ ফেচবুকত চলেমন কবি ফেচবুক পেজ আৰু ইউটিউবত এক জনপ্ৰিয়তা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে।